আপনারা এখনো ঘুমিয়ে আছেন। আমরা বারবার বলছি যে এই ফ্যাসিবাদের দোসরদেরকে আপনারা আপনাদের ওই আশেপাশ থেকে বের করে দিন, তাদের চেয়ার থেকে বের করে তাদেরকে গ্রেফতার করুন। তাদের প্রতি কোনো দয়া প্রদর্শন করার সুযোগ নাই। আজকে তারা সচিবালয়ে আগুন দিয়েছে, এইভাবে তারা আমাদের স্বাধীনতাকে বিকিয়ে দেওয়ার জন্য ভারতের সাথে যে কোনো ধরনের ষড়যন্ত্র করবে। অতএব ওই দোসরদেরকে আর এক মুহূর্ত সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনব। আমি সংক্ষেপে দুই একটি কথা বলতে চাই। আজকে আমরা যে উন্মুক্ত ময়দানে কর্মী সম্মেলন করতে পারছি, এই রমনা এই অঞ্চলে আমাদের সংগ্রামী নেতা অধ্যাপক গোলাম আজম সাহেব চিরনিদ্রায় শায়িত আছেন। আমাদের এই প্রাণের স্পন্দন, এই একটি হৃদয়ের ঠিকানা, এই রমনায় আমরা ওপেনে কথা বলতে পারি নাই, আমরা কোনো সভা সমাবেশ করতে পারি নাই, আমরা কোনো মিছিল করতে পারি নাই। আমরা একসাথে যদি জড়ো হতাম, আমাদের উপরে সেই আওয়ামী পুলিশ বাহিনী লেলিয়ে দেওয়া হতো। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে যাদের সেই ত্যাগের বিনিময়ে আমরা এখানে মিলিত হতে পেরেছি, সেই শহীদ ফারহান ফায়াজ সহ আমাদের ছাত্র জনতা যে রক্ত দিয়েছে, যে জীবন দিয়ে পরিবেশ তৈরি করলো, সেই সকল শহীদদের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করছি, আল্লাহ যেন তাদের সেই শাহাদাত কবুল করে নেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে যে পরিবেশটা বাংলাদেশে তৈরি হয়েছে, সেই পরিবেশ যেন দীর্ঘ সময় অটুট থাকে, আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থাকতে পারি, সেই জন্য আমাদের সকলের প্রচেষ্টা থাকতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাই বলছেন যে এই পতিত স্বৈরাচারিণী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশের মানুষকে নীরবে নিস্তব্ধে আরামে থাকতে দিবে না। সে যেমন সরকারে থাকলেও জনগণকে ডিস্টার্ব করেছে এবং সে পালিয়ে গিয়েও সেইটাই করছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সে ভারতের মিডিয়াগুলোকে উস্কিয়ে দিচ্ছে, ভারতের বিজেপি সরকারকে বুঝিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা দেখেছেন যে তারা আগরতলায় আমাদের সে উপ হাই কমিশনে হামলা করেছে, তারা আমাদের জাতীয় পতাকায় আগুন দিয়েছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা সেদিন লক্ষ্য করলাম 16ই ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে বাংলাদেশকে ভারত নাকি স্বাধীন করে দিয়েছে। আমরা বলতে চাই, এই সকল কথা বলে আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করবেন না। এই বাংলাদেশের মানুষ, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সেই 71 সালের সংগ্রামে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল, আর আপনারা বলছেন ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এইভাবে আমাদের এই দেশকে তারা তাদের অঙ্গরাজ্য করার জন্য এই শেখ হাসিনাকে দিয়ে নানাবিধ অপকর্ম করিয়েছেন। আমরা বলতে চাই যে আপনারা এই সকল কর্মকাণ্ড বন্ধ করুন, প্রতিবেশী হিসাবে প্রতিবেশী সুলভ আচরণ করুন, না হলে আপনারা আমাদের জাতীয় পতাকায় আগুন দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তরের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছেন। এই আগুনে আপনার ভারত ভেঙে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ওই পতিত স্বৈরাচারিণী শেখ হাসিনা এবং তার দোসরদেরকে বলতে চাই, আপনারা যে অপকর্ম করেছেন তার ফলাফল এখন ভোগ করুন। এর পরেও যদি দেশের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করেন, আমরা দেখেছি যে সচিবালয়ে আগুন দিয়েছেন, নিঃসন্দেহে শেখ হাসিনার দুর্নীতি অপকর্মকে তারা ধ্বংস করার জন্য তাদের দোসররা সেই আগুন দিয়েছে পরিকল্পিতভাবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা এখনো ঘুমিয়ে আছেন। আমরা বারবার বলছি যে এই
ফেসিবাদের দোসরদেরকে আপনারা আপনাদের ওই আশেপাশ থেকে বের করে দিন, তাদের চেয়ার থেকে বের করে তাদেরকে গ্রেফতার করুন। তাদের প্রতি কোনো দয়া প্রদর্শন করার সুযোগ নাই। আজকে তারা সচিবালয়ে আগুন দিয়েছে, এইভাবে তারা আমাদের স্বাধীনতাকে বিকিয়ে দেওয়ার জন্য ভারতের সাথে যে কোনো ধরনের ষড়যন্ত্র করবে। অতএব ওই দোসরদেরকে আর এক মুহূর্ত সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, দীর্ঘ 5 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত আওয়ামী লীগের মন্ত্রী পরিষদের যারা সেই সময়ে অত্যন্ত জঘন্য কর্মকাণ্ড করেছেন, ছাত্রদেরকে যারা গুলি করতে নেতৃত্ব দিয়েছেন, সেই ওবায়দুল কাদেরের কি হলো বাংলাদেশের মানুষ এখনো জানতে পারে না। সেই সময়কার ওই সকল সন্ত্রাসীদেরকে যদি এখনো খুঁজে বের করা না যায়, তাহলে তারাই অপকর্ম চালাতেই থাকবে। তাই আমরা বলবো, অবিলম্বে সারা বাংলাদেশ থেকে ওই সকল দোসরদেরকে গ্রেফতার করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আগামী দিনে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা মনে রাখবেন, এই যে বিপ্লবটা হলো, এটা কোনো অভ্যুত্থান নয়, এটা হলো বিপ্লব। এই বিপ্লবের মূল মন্ত্র হলো ইসলাম। তাদের ভিতরে ছিল যে আমরা উই ওয়ান্ট জাস্টিস, নারায়ে তাকবীর, ঢাকা না দিল্লি। আমরা কি বলতে চাই? আমাদের স্লোগান ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে, এই বিপ্লবের মূল মন্ত্র ছিল ইসলাম, এই বিপ্লবের মূল মন্ত্র ছিল ন্যায় বিচার। এই বিপ্লবের সেই মূল মন্ত্রকে ধারণ করে এই সরকারকে তাদের সিদ্ধান্ত নিতে হবে। আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন কমিশন গঠন করেন, বিভিন্ন সময়ে আপনারা উপদেষ্টা নিয়োগ দেন, সেগুলোর ব্যাপারে মানুষের কথা রয়েছে। আমরা বলতে চাই, কিছুদিনের মধ্যেই শিক্ষা কমিশন গঠন হতে যাচ্ছে। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, ছাত্রদের যে বিপ্লবের যে মূল মন্ত্র, সেই মূল মন্ত্রকে লক্ষ্য করে আপনারা শিক্ষা কমিশন গঠন করুন। যদি সেই মূল মন্ত্র অনুসরণ না করা হয়, এই কমিশন বাংলাদেশের মানুষ কিন্তু গ্রহণ করবে না। আগাম হুঁশিয়ার করে দিলাম, আপনারা সেইভাবে লোক সেট আপ করবেন, লোক বাছাই করে দেশপ্রেমিক এবং যাদের ভিতরে ন্যায় পরায়ণতা রয়েছে, যাদের ভিতরে ইসলাম রয়েছে, এই জাতীয় লোক দেখে আপনারা সেই শিক্ষা কমিশন গঠন করুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি যে যারা মজলুম, এখন আমাদের এই মঞ্চে আরিফ ভাইকে দেখতে পেলাম, কিন্তু এখনো আমরা এটিএম আজহারুল ইসলাম ভাইকে মুক্ত বাতাসে কেন দেখতে পাচ্ছি না? সরকারকে বলবো, আপনারা হাইকোর্ট খুললেই, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে হাইকোর্ট খুলবে, অবিলম্বে যেন এটিএম আজহারুল ইসলাম ভাইকে মুক্তি দেওয়া হয় এবং এই স্বাধীন বাংলাদেশে যেন তিনি স্বাধীনভাবে ঘুরতে পারেন, সেই ব্যবস্থা যেন অতি সত্বর করা হয়। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আগামী দিনের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা যেন দাঁড়াতে পারি, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে ওই ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব। আগামী দিনের একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনের জন্য আমরা সবাই ভূমিকা রাখব। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।